একটা দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে, তাকওয়ার একটা দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা হবে। হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি ইসরাইলের 3 জন লোক একবার রওনা হয়েছিল কোথাও যাওয়ার পথে। তারা এক পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছে, ঝড় শুরু হলো। ঝড়ের থেকে বাঁচার জন্য, আত্মরক্ষা করার জন্য তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিল। হঠাৎ করে বিশাল এক প্রস্তর খণ্ড উপার থেকে গড়াতে গড়াতে এসে গুহার মুখকে বন্ধ করে দিল। এখন 3 জন লোকের একজনও এখান থেকে বেরোবার আর কোনো পথ নাই। 3 জন লোক মরে যাবে, জীবন সম্পর্কে হতাশ হয়ে তারা কাঁদাকাটি শুরু করলো। মুরব্বী যিনি ছিলেন তিনি বললেন, কান্দা তো কোনো লাভ নাই, মরবো তো বটেই, কিন্তু আসো নেক আমল করে যদি কিছু থাকি, আল্লাহকে ভয় করে কোন আমল যদি করে থাকি, চলো সেই আমলটা দিয়ে আল্লাহ পাকের কাছে ওসিলা দিয়ে মাপ চাই। ওই যে সেদিন বলছিলাম, অবতাকু ইলাইহিল ওসিলা মানে পীর ধরা না, অবতাকু ইলাইহিল ওসিলা আয় আমলে সালেহ, নেক কাজের ওসিলা দাও। শুরু হয়ে গেল। একজন বলল, রব্বুল আলামিন তুমি জানো আমার একটা কৃতদাস ছিল, আমাকে না বলে সে পালিয়ে গেল, আর ফেরে না, বছরের পর বছর চলে যায়। আমি তার পাওনা বেতন দিয়ে বকরি কিনেছিলাম, বকরিগুলির বাচ্চা হইল, মাঠ ভরে গেল। অনেক বছর পর ওই কৃতদাস যখন আমার কাছে ফিরে এলো, আমি তাকে বললাম, আল্লাহর বান্দা, এই মাঠ ভরা যত ছাগল দেখতে পাও সব তোমার নিয়ে বাড়ি চলে যাও। সে বলল, মালিক আপনি কি আমার সাথে তামসা করছেন? আমি তো না বলে গেছি আপনার কাছে, পালিয়ে গেছি, আমার তো শাস্তি হওয়া উচিত, আর আপনি আমাকে তামসা করতেছেন? না, তামসা না, তোমার বেতনের টাকা দিয়ে আমি এগুলি কিনেছিলাম, ওগুলিতে বংশ বাড়তে বাড়তে এগুলি হয়ে গেছে, এত হয়ে গেছে, কাজে এটা তোমার, আমি তোমাদেরকে এটা দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। লোকটি বলল, রব্বুল আলামিন আমি তো শুধু বেতনের টাকাটাই দিতে পারতাম, আমি তো শুধু ইচ্ছে করলে ওই টাকা দিয়ে যে কয়টা বকরি কিনেছিলাম সেগুলি দিতে পারতাম। আমি তা না করে তার বেতনের টাকার সবগুলি টাকা দিয়ে যত ছাগল হলো, বকরি হলো, সব দিয়ে দিলাম। এই কাজটা যদি আল্লাহ তোমারে ভয় করে করে থাকে, মেহেরবানি করে এই পাথরটা সরাইয়া দাও। নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আপন কুদরতে পাথর সরাই দিলেন, কিন্তু মানুষ বেরোবার মতো পথ তখনও হলো না, অল্প একটু জায়গা সরেছে। আর একজন বলল, রাব্বুল আলামিন তুমি জানো আমি এক সুন্দরী যুবতী নারীর প্রতি আকৃষ্ট হলাম, তাকে আমি কুপ্রস্তাব দিলাম, কোন ক্রমে রাজি করতে পারি নাই, বহু টাকার বিনিময় আমি যখন তাকে রাজি করেছি, আর নির্জন জায়গায় যখন আমি তাকে উপভোগ করতে যেতেছি, তখন ওই যুবতী মেয়ে আমাকে বলল, আল্লাহর বান্দা তুমি আল্লাহরে ভয় করো, দুনিয়ার কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে, আল্লাহরে ভয় করো। আর রব্বুল আলামিন আমার দীর্ঘদিনের এই আশা, এত টাকা দিলাম, এর বিনিময়ে আমি যখন আমার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করতে যাব, এমন সময় যখন ওই মহিলা যখন বলল আল্লাহরে ভয় করো, তোমার ভয় আমার মনের মধ্যে এতটা গালিব হয়ে গেল, আমি এটাকে ছেড়ে দিয়ে তওবা করে দূরে পালাইয়া গেলাম। আয় আল্লাহ তাআলা, এই কাজটি যদি তোমাকে ভয় করে করে থাকি, তাহলে তুমি মেহেরবানি করে পাথরটারে সরাইয়া দাও। নবীজি বলছেন, সঙ্গে সঙ্গে পাথর আরো একটু সরে গেল, কিন্তু তখনও মানুষ বেরিয়ে যাওয়ার মতো পথ হয় নাই। তৃতীয় ব্যক্তি বলল, রব্বুল আলামিন তুমি জানো আমি গরিব মানুষ, কয়েকদিন পর্যন্ত বহু চেষ্টা করেও কিছু সংগ্রহ করতে পারি নাই, ছেলে মেয়ে না খাওয়া, আমার বুড়ি মা না খাওয়া, আমার স্ত্রী না খাওয়া, সারাদিন কাজ করে কিছু পাই নাই। যখন আমি বাড়ি ফিরলাম, গভীর রাত্রি
স্ত্রী জিজ্ঞেস করলো কিছু পেয়েছো নাকি? আমি বললাম কিছু পাই নাই। স্ত্রী তখন আমাকে বলল, আমার যে বকরি ছিল ওই বকরি দহন করে সামান্য একটু দুধ, 1 গ্লাস দুধ গরম করে রেখেছি, তোমার মায়ের দেই নাই, বাচ্চাদের দেই নাই, আমি নিজে খাই নাই, তুমি কষ্ট করেছো, তুমি খাও। লোকটি বলল, রব্বুল আলামিন আমার ওই দুধের গ্লাস হাতে নিয়ে স্ত্রীর ক্ষুধার্ত চেহারা দেখে আমার মনের মধ্যে মায়া ঠিকই হলো, কিন্তু দুধ আমি তারে দিলাম না। আমার কলিজার টুকরা সন্তানগুলির দিকে ক্ষুধাক্লিষ্ট চক্ষু কুটরাগত ক্ষুধার জ্বালায় অস্থির বাচ্চাগুলি, তাদের দিকে তাকালাম, বেদনায় কলিজা ভরে উঠল, দুধ আমি তাদেরও দিলাম না। এবার চলে গেলাম আমার মায়ের রুমে, যে দেখলাম আমার বুড়ি বাপ 2-3 দিন অনাহারে মা আমার ক্ষুধায় পড়ে আছেন বিছানায়। আমি আমার সন্তানের দিকে তাকালাম, আমার স্ত্রীর দিকে তাকালাম, নিজেরও পেট, আমার পেটেও দারুণ ক্ষুধা, কাউকে দুধ দিলাম না। আমার মায়েরে ঘুমের থেকে জাগাইয়া পাশে বসাইয়া সবটুকুন দুধ আমার মায়েরে খাওয়াইয়া দিয়েছিলাম। রব্বুল আলামিন এই কাজটি যদি আমি তোমাকে ভয় করি করে থাকি রব্বুল আলামিন, তাহলে মেহেরবানি করে পাথরটা সরাই দাও। আমার নবীজি বলছেন সঙ্গে সঙ্গে পাথরটি গুহা মুখ থেকে সরে গেল। আল্লাহ পাককে ভয় করার, ভয় করে চলার একটি দৃষ্টান্ত, এভাবে অনেক দৃষ্টান্ত হাদিস শরীফের মধ্যে এবং কোরআনের মধ্যে রয়েছে। প্রিয় ভাই সব, মানুষের মর্যাদা টাকায় বাড়ে না। আপনি সৈয়দ বংশের লোক, এটা দেখার আল্লাহর কোনো জরুরত নাই। আপনি বড় আলেম, এটা দেখার জরুরত আল্লাহর নাই। আপনি প্রধানমন্ত্রী, আপনি প্রেসিডেন্ট, দেখার কোনো দরকার আল্লাহ পাকের নাই। কোন পয়গম্বরের বাপ, কোন পয়গম্বরের মা, কোন পয়গম্বরের স্ত্রী, তাও দেখার দরকার নাই আল্লাহ পাকের। আল্লাহ পাকের কাছে মর্যাদা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহর কাছে মর্যাদা হচ্ছে সেই ব্যক্তির যে ব্যক্তি তোমাদের মধ্যে সব থেকে বেশি আল্লাহ পাককে ভয় করে। সুবহানাল্লাহ। এই ধরনের যারা আল্লাহ পাককে ভয় করে চলবে জীবনের সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে ভয় করবে, শুধু এক ক্ষেত্রে না, সব জায়গায়। এই জন্য ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, জবাবদেহিতা শুধুমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জবাবদেহিতা নয়, শুধু গভর্নমেন্টের কাছে জবাবদেহিতা নয়, সব থেকে বড় জবাবদেহিতা কার কাছে বলেন? চিল্লায় বলুন। আল্লাহ পাকের কাছে জবাবদেহিতা সব থেকে বড় জিনিস। এই কথাটি মনে রেখে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে, ভালো হবে। অফিসে ভালো কাজ করবেন, চুরি করবেন না, ডাকাতি করবেন না, গভর্নমেন্টের গম বেচবেন না, গম চুরি করে খাবেন না। মানুষেরা এই যে একবার আমি চট্টগ্রামে কোন জায়গায় যেন আমার মনে নাই, একটা জানাজায় শরীক হয়েছিলাম। জানাজা শেষে, বহু বছর আগের কথা, জানাজা শেষে ইমাম সাহেব সকলের দিকে তাকাইয়া জিজ্ঞেস করলো, কেন আসিল? লোকেরা বলল গম আসিল। তা আমি তখন প্রথম চট্টগ্রামে আসছি, আমি ওই অর্থই বুঝি নেই। আমি জিজ্ঞেস করলাম ইমাম সাহেবকে, সবাই চলে যাওয়ার পর বললাম, মৌলানা সাহেব আপনি বললেন কেন আসিল, এটার অর্থটা আমি ভালো বুঝি নেই। আর গম আসিল, তো জানাজার মধ্যে গমের সম্পর্ক কি? চাউল গম এগুলি তো মানুষে খায়। উনি বললেন যে কেন আসিল মানে লোকটা কেমন আসিল। লোকেরা জবাব দিল গম আসিল, তার মানে ভালো ছিল। তা বললাম তাতে হইল কি? কয়ে হলো এই, এতগুলি মানুষে বললো ভালো, আল্লাহ বলবে ভালো, জান্নাত দিয়ে দিবে। আমি বললাম আল্লাহ সম্পর্কে আপনার এই রকমের ধারণা? এই লোকটা ভালো হোক, আমি কামনা করি ভালো হোক, কিন্তু একজন কন্ট্রাক্টর 5 কোটি টাকার একটি কাজ পেয়েছে, সেই কাজে খরচ করলো 1.5 কোটি আর 2 কোটি, 3 কোটি টাকা মেরে দিল। রাস্তার ইট খাইলো, সিমেন্ট খাইলো, রড খাইলো, বাড়ি খাইলো, গাড়ি খাইলো, বিল্ডিং বানায়, 2 বছর যেতে না যেতে ভেঙে যায়। কালভার্ট ব্রিজ বানাচ্ছে, বানাবার আগেই ভাঙ্গা শেষ। এই লোকটা এই রকমের যে টাকা মারলো, সরকারের টাকা, জনগণের টাকা মারলো, সর্বনাশ করলো, মিথ্যা সাক্ষী শিক্ষা দিল আইনজীবী হয়ে, এই যে কাজগুলি করলো,
সবাই বলল লোকটা ভালো। এই মাঠ জোড়া লোক বলল এই মৃত্যু ব্যক্তি ভালো। আর আল্লাহ যদি বলেন, এরকম একটা লোককে আল্লাহ যদি বলেন ভালো, তাহলে তিনি আহকামুল হাকিমিন হবেন কিভাবে? প্রিয় ভাই সব, লোকেরা ভালো বললে এই ভালোটা আল্লাহ গ্রহণ করেন। সেটা কিভাবে? আপনি তো জোর করে আদায় করছেন। মানুষের জিজ্ঞেস করছেন লোকটা কেমন, তার কাছে যে টাকা পাবে, তারে যে গাইলাইছে, তারে যে মারছে, সেও বলবে ভালো। এত মানুষের মধ্যে উল্টা করিয়া সে জান নিয়ে ফেরবে কেমনে? কিন্তু আসল কথা কোনটি? আসল কথা হলো, একটি লোক মারা গেছে, কেউ জিজ্ঞাসা করে নাই, কানে আসা মাত্রই একজনের মুখ থেকে বেরিয়ে গেল, আহারে লোকটা বড্ড ভালো ছিল। এইটা আল্লাহ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ, এটাই আল্লাহ গ্রহণ করবেন। সেই জন্য এই কাজগুলি হতে হবে তাকওয়ার ভিত্তিতে। আল্লাহকে ভয় করতে হবে ফিস সিররি ওয়াল আলানিয়া, এটি প্রকাশ্যে এবং গোপনে, সর্বাবস্থায় কলিজার মধ্যে ভয় থাকবে কার? চিল্লায় বলতে হবে কার? আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, মনে থাকবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না। আল্লাহ ছাড়া এত কাউকে ভালোবাসবো না। সব থেকে ভালোবাসবো কারে? আল্লাহকে। ভয় করব কারে? আল্লাহ পাককে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাদা, ঈমান হচ্ছে দুটি জিনিসের মধ্যে, ঈমান এবং আশা। ঈমান এবং আশা, ভয় এবং আশা, ভয় এবং আশা, এই দুইটার মধ্যে হলো ঈমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিন তিনি বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে চলে যাবে, একটা মানুষ মাত্রই জাহান্নামে যাবে, আমি আল্লাহ পাককে এত ভয় পাই, হতে পারে সেই ব্যক্তি আমি ওমর হয়ে যেতে পারি। আর যদি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটি মাত্র মানুষ জান্নাতে যাবে আর সব জাহান্নামে যাবে, আমি আমার আল্লাহকে এত আশা করি, এতই তার উপরে আশা রাখি যে সেই ব্যক্তি আমি ওমর হয়ে যেতে পারি। ভয় এবং আশা, এই দুটির ভিতরেই হয়েছে ঈমান। এই ধরনের পৃথিবীতে আল্লাহকে ভয় করে যারা চলবে, যা পাইলো ওর উপরে নিজেকে সীমাবদ্ধ রাখলো, বাড়াইলো না। প্রিয় ভাই সব, রমজান মাস আসছিল, আবার চলেও গেল, ঠিক কিনা? কি জন্য আসছিল? আমরা যেন ইফতারিতে জম্মের খাওয়া খাইতে পারি, এই জন্য। রমজান মুবারকে সারাদিন রোজা রেখে ইফতারিতে মানুষ যা খাইলো, সুবহানাল্লাহ। পেঁয়াজি, সুবহানাল্লাহ, পিছন থেকে বলতেছে, পেঁয়াজি, বেগুনি, ছোলা, মুড়ি, তরমুজ, আম, কাঁঠাল, এত খাওয়া খাইলো। কয় যে হুজুর এত ক্ষুধা লাগে ইফতারের সময়, মনে হয় খাওয়া যদি যাইতো তাহলে জগ আর গেলাসও খাইতাম। তাহলে সারাদিন যা না খাইছিল ওইটা ওইখানে আদায় করে নিল। আচ্ছা, রোজা কি আসছিল আপনার এই ইফতারির মজা খাওয়াবার জন্য? কি জন্য আসছিল বলেন তো একটু? তাকওয়া। বলেন কি জন্যে? তাকওয়া সৃষ্টি করার জন্য। সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হইতে পারলাম না, ঠিক কিনা? রোজার দিনে মানুষ মিথ্যা কথা বলে না, ঠিক কিনা? সব সময় মিথ্যা বলে। এই লোকটিও যদি দিনের বেলায় কোনো লোক আসে এমন যার সাথে মিথ্যা বলাই লাগে, বলে যে ভাই এখন আমি খুব বিজি, মাগরিবের পরে আসো, তাহলে বোঝা গেল লোকটা ভয় করছে, একটু একটু হইলেও ভয় করছে। রোজা আসলো ভয় সৃষ্টি করার জন্য, ভয় করতে পারলাম না, ওজনে কম দিলাম, খাদ্যে ভেজাল দিলাম, মিথ্যা কথা বললাম সমানে। প্রিয় ভাই সব, আল্লাহরে ভয় করুন। যারা ব্যবসায়ী ওজনে কম দিয়া প্রতিদিন 5 গ্রাম, আগে তো 6 টাকা বলতাম আমরা, এখন কি বলে? গ্রাম, 20 গ্রাম, 14 গ্রাম। এই যে গ্রাম, 500 গ্রাম, নানান রকমের গ্রাম, এই কয় গ্রাম করিয়া জীবনে কয় মন বাঁচাবেন? কয় মন বাঁচাবেন? আর এর দ্বারা আপনার হবে কি? মাপে কম দিলেন, ওজনে কম দিলেন, খাদ্যে ভেজাল দিলেন, চাউলে ভেজাল, ঘিতে ভেজাল, তেলে ভেজাল, সমানে দিতে থাকলেন। আহারে, যাওয়ার সময়, মৃত্যুর সময় সাথে কিছু নিয়ে যেতে পারবেন? পারবেন না। এখানে আল্লাহ পাককে ভয় করুন। ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে?
জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, বরকত দেওয়ার মালিক। এইটা বিশ্বাস করে আল্লাহকে ভয় করুন। ব্যবসায়ী ভাইরা নিয়ত করুন, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, মিথ্যে কথা বলবো না। এই তাফসীর শোনার দাম হবে। যারা চাকরি করেন তারা ওয়াদা করুন, সরকার যে বেতন দেয় সেই বেতন দিয়ে যেমন করে হোক কষ্ট করে জীবন যাপন করতে হলেও করব, হারাম ঘুষ খাবো না। ঘুষ খাওয়া হারাম, শূকরের মাংস খাওয়া যেমন হারাম, ঘুষের একটি পয়সাও থেকে শুরু করে কোটি কোটি টাকা পর্যন্ত তেমন হারাম। এগুলো যদি বাঁচতে পারেন তাহলেই এর নাম হবে তাকওয়া। এটাকে আপনাকে বুঝতে হবে এইভাবে। পুলিশ দেখে না, এন্টি করাপশন ডিপার্টমেন্ট দেখে না, গোয়েন্দা বিভাগের কেউ দেখে না, কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না। এটার নাম হলো তাকওয়া। এই আল্লাহকে ভয় যদি করতে পারি তাহলে পরিচয় হবে মুত্তাকি। আর কোরআন আসছে মুত্তাকিদের জন্য। ইবাদত করলে পরে তাকওয়ার সৃষ্টি হবে, রোজা রাখলে পরে তাকওয়ার সৃষ্টি হবে। আল্লাহকে ভয় করাটার নামই হলো তাকওয়া। এই তাকওয়া যারা করবে, আল্লাহরে ভয় করবে, সেই বান্দাদের জন্য আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। এই মুত্তাকিদের জন্যই রয়েছে বিরাট সাফল্য কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এদেরকে জান্নাত দিবেন। কি দিবেন বলেন? এমন এক জান্নাত দিবেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে যারা আরামের টাটকা সুখগুলি, আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন। এবং তাদের জন্য বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন, প্রতিযোগিতা করো আল্লাহর মাগফিরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আল্লাহর রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার, জমিনের বিশালতার মতো। এই বিরাট জান্নাত তোমাদেরকে দিবেন। এই জান্নাত চিরস্থায়ী সুখ এবং শান্তির জায়গা হবে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। আল্লাহ পাক বলছেন, জান্নাত আল্লাহ পাক ওয়াদা করেছেন মুত্তাকিদের জন্য। আল্লাহ পাক জান্নাত দিবেন যে জান্নাতের ভেতরে রয়েছে মধুর প্রস্রবণ, রয়েছে দুধের প্রস্রবণ, রয়েছে সেখানে স্বচ্ছ পানীয় পানির প্রস্রবণ রয়েছে। এই সুন্দর জান্নাত, ঝর্ণা ধারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বাগ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত। সেই জান্নাতে জান্নাত হবে এয়ার কন্ডিশন, রৌদ্রের তাপ হবে না সেখানে, রৌদ্রের ঘরতাপ হবে না সেখানে, ঠান্ডার প্রচন্ডতা থাকবে না। কিরকম হবে জায়গাটা? আল্লাহ পাক বলছেন, মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ওয়া দানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত আল্লাহ পাক এমন জান্নাত রেখেছেন, সেই আল্লাহ পাক সেই জান্নাতের ভিতরে জান্নাতীরা ঠেস লাগায়া মুখোমুখি অবস্থায় তারা সেখানে বসবে। আর জান্নাতীদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না, পেরেশানি থাকবে না। পৃথিবীতে মানুষের দুঃখ থাকে, পেরেশানি থাকে, সেখানে কোনো দুঃখ আর পেরেশানি থাকবে না। সেই জায়গাটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত, না শীত না গরম, চির বসন্ত বিরাজ করবে। জান্নাতীরা সেখানে থাকবে। এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন
মুত্তাকীদের জন্য। সুবহানাল্লাহ। সব শেষে কাফেরদের জন্য জান্নাত হবে, জাহান্নাম হবে চিরকাল। খালিদিনা ফিহা আবাদান, চিরকাল কাফেরেরা জাহান্নামে থাকবে। কিন্তু যারা একবার বিশ্বাসের সাথে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জীবনে বিশ্বাসের সাথে এই কালেমাজি উচ্চারণ করেছে, মুখ দিয়া বিশ্বাস করেছে, তার পাপের সব শাস্তি শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক তাকে মুক্ত করবেন জাহান্নাম থেকে। কেউ এরকম জাহান্নামে থাকবে না যে একবার কালেমা বিশ্বাসের সাথে উচ্চারণ করেছিল। এই কথা কাফেরদের ব্যাপারে প্রযোজ্য নয়। আমি গতকাল বলেছি, কোরআনে কারিমে আল্লাহ পাক যেখানেই নিজের নাম বলেছেন জব্বার, কাহ্হার, সেখানেই আল্লাহ পাক নিজের নামের পরিচয় দিয়েছেন রহমান, রহিম, পরপরই বলেছেন যাতে বান্দারা ঘাবড়ে না যায়। যেখানেই বলেছেন জাহান্নামের কথা, সাথে সাথে আবার আল্লাহ পাক বলেছেন জান্নাতের কথা। যেখানেই বলেছেন আযাবের কথা, সাথে সাথেই বলেছেন রহমতের কথা। সুবহানাল্লাহ বলবেন না? গতকাল আমরা শুনেছি জাহান্নামের কথা, ঠিক না? আজকে আল্লাহ পাক বলছেন আমি মুত্তাকীদের জন্য বিরাট সাফল্য রেখেছি। মূল সাফল্য কিন্তু পৃথিবীতে না, আসল সাফল্যের জায়গা কোথায়? পরকালে। বলেন আসল সাফল্য কোথায়? পরকালে। কত বড় মন্ত্রী হইলেন, কত বড় ডাক সেটে নেতা হলেন, কোন দেশের প্রধানমন্ত্রী হলেন, কত টাকার মালিক হলেন, এটাই আপনার সফলতা আর বিফলতার মানদণ্ড নয়। আসল সাফল্যের মানদণ্ড কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কি ব্যবহার করবেন, ওটার উপরই সফলতা নির্ভর করবে, বিফলতা নির্ভর করবে। প্রিয় ভাই সব, কিয়ামতের সাফল্য শুধুমাত্র মুত্তাকীদের জন্য। কাদের জন্য বলুন? মুত্তাকীদের জন্য। আরবি ভাষায় তাকওয়া বলে একটি শব্দ আছে। এই তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, বেঁচে চলা, সতর্ক হওয়া এবং সাবধানে চলাফেরা করা। এটার নামই হচ্ছে তাকওয়া। একটিমাত্র জিনিস যদি মানুষের মধ্যে থাকে, সে মানুষটি ফেরেশতার চাইতে বেশি মর্যাদা সম্পন্ন হয়ে যায়। আর ওই জিনিসটি না থাকলে পরে শয়তানের চাইতে লোকটি নিকৃষ্ট হয়ে যায়। বলেন তো জিনিসটার নাম কি? তাকওয়া। বলেন না নাম কি? তাকওয়া। এই তাকওয়া দিয়েই, এই তাকওয়া যার ভিতরে সৃষ্টি হয়, সে ভালো কাজ করার জন্য উৎসাহিত হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আল্লাহ পাককে ভয় করো, যতটা ভয় করা সম্ভব অতটাই ভয় করো। এর একটি সহজ ব্যাখ্যা এভাবে দেওয়া যায়, তাকওয়া কাকে বলে? একটি সংকীর্ণ রাস্তা, সেই রাস্তা দিয়ে, সেই রাস্তার দুই দিকে আছে কাঁটা যুক্ত লতা পাতা। এরকম একটা রাস্তা দিয়ে যখন আপনি যাবেন, তখন আপনি বলুন তো, তখন আপনি বলেন কিভাবে যাবেন? আপনার গায়ে জামা আছে, চাদর আছে, রাস্তাটা খুব ন্যারো, দুই দিকে কাঁটা যুক্ত লতা পাতা। বেতের গাছ দেখছেন? বেত, ওই রকমের বেতের কাঁটা যুক্ত লতা পাতা আছে। যাবেন কেমনে? যাওয়ার সময় জামা কাপড় খুব আঁটশত করে সতর্ক হয়ে আপনি যাবেন, যাতে কাঁটা লেগে আপনার জামা না ছেড়ে, আপনার গায়ের চামড়া না ছেড়ে। এটার নামই হচ্ছে তাকওয়া। সতর্কতা অবলম্বন করে চলা। এটার একটা দৃষ্টান্ত আমি এইভাবে দেই। বাইন মাছ তো আমরা সবাই কম বেশি লোকেরা খায়। চট্টগ্রামে বাইন মাছরে কি বলে? যাক, অন্তত একটা মাছের নামে আমরা এক আছি, বাইন মাছ। এই বাইন মাছ থাকে কোথায় বলেন তো? কাদার মধ্যে থাকে। যারা বাইন মাছ ধরেছে তাদের মুখে শুনেছি যে বাইন মাছ যতই কাদার মধ্যে দিয়ে টাইনা বাইর করলাম,
এর গায়ে কোনোদিন কাদা দেখি নেই। তো শুধু খাবেন না, ওর কাছ থেকে অন্তত তাকওয়ার শিক্ষাটা নিবেন। ও কাদায় থাকে, তাকওয়ার কারণে কাদা ওর গায়ে লাগে না। তাকওয়া মানে বেঁচে চলা, সতর্ক হওয়া, সতর্ক থাকে, গায়ে লাগলো না। আপনিও আপনার সমাজকে পরিচ্ছন্ন বানাবেন, নিজেও পরিচ্ছন্ন থাকবেন, আল্লাহকে ভয় করে চলবেন, সতর্ক হবেন, এটার নামই তাকওয়া। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ পাককে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মরে যেও না। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো, ভয় করার মতোই ভয় করো, যেমনটি আল্লাহ পাককে ভয় করা উচিত ওইভাবে ভয় করো জীবনের সকল কাজে, উঠতে বসতে। সঠিক পথটা কি? আমাদের বাড়ি ছিল রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ, নাকি? কোথায় ছিল বাড়ি? এই পৃথিবীতে আসার আগে বাড়ি ছিল কই? আমাদের বাড়ি ছিল জান্নাতে। অর্থাৎ আমাদের বাড়ি মানে আমাদের পিতা, আদি পুরুষ, প্রথম মানুষ, প্রথম নবী। এবং এ কারণে আমরা গর্ব করি, আলহামদুলিল্লাহ, প্রথম যিনি মানুষ তিনিই প্রথম নবী। আর যারা বলে যে মানুষ আসলে মানুষ না, বান্দর, আছে না একরকম লোকেরা, খুব বেশি শিখছে তো, শেখার চোটে বেশি শিখা ফেলাইছে, খুব বেশি বোঝে, এত বেশি বোঝে যে ওনাদের নানা যদি শিম্পাজি হয়, দাদা যদি ওরাং ওটাং হয়, আর বান্দরেরা যদি মামু হয়, খুব মজা লাগে। এতে কি কোনো আনন্দ আছে এই কথা বলে যে আমার পূর্বপুরুষ বান্দর ছিল? এতে কোনো আনন্দ আছে? এতে আনন্দ ওই সমস্ত লোকদের যারা ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও, পান করো, ফুর্তি করো, ডু ফুর্তি, নো চিন্তা, পরকাল বলে কিছু নাই। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রবনাশ হই। তো যারা এই পৃথিবীতে লাল পানি খাওয়ার অভ্যাস এবং বিভিন্ন ফুলের স্বাদ, নিত্য নতুন স্বাদ গ্রহণে যারা অভ্যস্ত, তারা তাদের মামু, দাদা, নানা যদি ওরাং ওটাং, শিম্পাজি, বান্দরেরা হয়, ওদেরই আনন্দ হয়। কিন্তু এতে আমাদের কোনো আনন্দ নাই। আমাদের আনন্দ এবং গৌরবের বিষয় এই যে আমাদের প্রথম পুরুষ, প্রথম মানুষ হিসেবে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তিনি হযরত আদম আলাইহিস সালাম, এবং তিনি মানুষ ছিলেন, এবং প্রথম যিনি মানুষ তিনি প্রথম নবী। সুবহানাল্লাহ। তাও তিনি গুনাহগার হিসেবে পৃথিবীতে আসেননি। কিছু লোকেরা বক্তৃতার মধ্যে বা বই লিখতে গিয়ে কথা বলেন যে তিনি যে একটি ভুল করেছিলেন জান্নাতের মধ্যে, সেই ভুলের কারণে আল্লাহ তাকে পৃথিবীতে নির্বাসিত করলেন এবং জাবালে রহমতে 300 বছর কানলেন, কানতে কানতে চোখের পানিতে গালের গোশত পয়সা হাড্ডি বাইর হয়ে গেল। তারপরে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করলেন। এই কথাটা 100% ভুল, এটা সঠিক নয়। জান্নাতের ভেতরে বসেই তিনি তার ভুলের অনুভূতি তার মধ্যে সৃষ্টি হয়েছিল, ঠিক না? এ কোরআন শরীফে আছে। আল্লাহ বললেন আমি তাকে কিছু কালেমা শিখাই দিলাম। আমাদের পিতা আদম আলাইহিস সালাম জান্নাতের ভেতরে বসেই প্রস্তুতি নিলেন যে ভুল তো করছি, এখন মাপ পাওয়ার পথ কি? যদি আল্লাহ প্রশ্ন করেন এত জিনিস, এত নিয়ামত থুইয়া তুমি যেটা নিষেধ করলাম ওইটার কাছে গেলা কেন, এই প্রশ্ন যদি আল্লাহ করেন তাহলে আমি কি বলবো? হযরতে আদম আলাইহিস সালাম তার ধারণা মতে যখনই আল্লাহ প্রশ্ন করলেন যে নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলে কেন, তিনি কোনো আর্গুমেন্টের কাছে যাননি, তিনি কোনো যুক্তির কাছে যাননি, তিনি সারেন্ডার করলেন আর পড়লেন রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين জানেন না আপনারা পড়েন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আমার রব, আমি আমার নিজের নফসের উপরে জুলম করেছি, অত্যাচার করেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আর যদি তুমি আমাকে করুণা না করো, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম বুদ্ধিমান ছিলেন, ঠিক না? আস্তে করলেন কেন? বুদ্ধিমান ছিলেন। মাফ করে দেওয়া এক জিনিস, একজন একটা অন্যায় করছে, মাপ চাইলো, মাফ করে দিলেন, কিন্তু আপনি তার প্রতি আর আগের মতো ভালোবাসা করলেন না। এটা তো হইতেই পারে, বেটা বারবার মাপ চাইতে, যা মাফ করে দিলাম, কিন্তু মনের মধ্যে তার প্রতি আর মহব্বত রইল না, হতে পারে এমন। তিনি বুদ্ধিমান ছিলেন, শুধু মাপ চাইলে হবে না। তিনি বললেন, রব্বুল আলামিন, আমি আমার নফসের উপরে জুলম করেছি, আমাকে ক্ষমা করে দাও। আর ওয়াতারহামনা, আমাকে যদি ক্ষমা না করো আর করুণা না করো, তার মানে হলো ক্ষমাও করতে হবে, আর আগে যেমন স্নেহ করেছিলে, রহম করেছিল, তেমন রহমও করা লাগবে। এর দুটোই তুমি দয়া করে আমার প্রতি করো। আল্লাহ পাক কবুল করলেন, সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিলেন। মাফ করে দিয়ে গুনাহগার হিসেবে নয়, নবীর মর্যাদা দিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তাই এই পৃথিবীর মানুষ, আমরা ছিলাম জান্নাতে, আমাদের পিতা ছিলেন জান্নাতে, আমাদের মা ছিলেন জান্নাতে। জান্নাত থেকে পৃথিবীতে নির্বাসিত হলাম, পুনর্বাসিত হলাম। এখন এইখানে আসার পর আমাকে যে আবার আমার ওই হারানো জায়গায় ফিরে যেতে হবে। কোথায় ফিরে যেতে হবে? জান্নাতে আবার যেতে হবে, বলেন ইনশাআল্লাহ। এখন এই যে জান্নাতে ফিরে যেতে হবে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিলেন যে হারানো বাড়িটা আবার যাতে পাও, সেজন্য আমি রাস্তা করে দেব। সুবহানাল্লাহ, কত দয়া তার। তিনি যদি রাস্তাটা করে না দিতেন, তাহলে তো আমরা জানতাম না, আমরা ভুল করতাম, আমরা মিসগাইড হতাম, আমরা ভিন্ন পথে পরিচালিত হতাম। সেজন্য আল্লাহ তাআলা পথ দিলেন। সে পথ হচ্ছে নবীদের দিলেন, নবীদের সাথে কিতাব দিলেন। আর এই নবুয়তের সিলসিলার সর্বপ্রথম নবী ছিলেন আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ যিনি ছিলেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে আল্লাহ তাআলা সর্বশেষ কিতাব দিলেন, নাম কি? আল কোরআন। এবং বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সবাই ঐক্যবদ্ধ হয়ে এই রশিকে মজবুত ভাবে ধারণ করে। হাবলুল্লাহ, হাবলুল্লাহ মানে আল্লাহর রশি, আল্লাহর রশি। এটাকে আল্লাহ কি বললেন? রশি বললেন। এ কোরআনের অনেক নাম আছে। কোরআনের নাম কোরআন, এটার নাম হুদা, এটার নাম ফুরকান, এটার নাম জিক্র, এটার নাম শিফা, এটার নাম তানজিল, এটার নাম কিতাব। এই নামগুলি আমার বানানো? কার বানানো? আল্লাহর বানানো। এটার অনুরূপ আরেকটি নাম হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর রশি। রশি বললেন কেন? আল্লাহর সমস্ত কথা, আল্লাহর প্রত্যেকটি কথা বিজ্ঞানসম্মত, এবং প্রত্যেকটি কথার ওজন এত বেশি, 7 তবক আকাশ, 7 তবক জমিন এক পাল্লায়, আর আল্লাহর একটি শব্দ আর এক পাল্লায় সমান হবে না। ওজনদার কথা, আল্লাহর কথা আল্লাহরই কথা। আল্লাহু আকবার। রশি বললেন কেন? কোরআনকে রশি বলা হলো কেন? কারণ হলো, আমরা ছিলাম জান্নাতে। ধরে নিন দুনিয়া একটা কুয়া, আমরা জান্নাত থেকে দুনিয়া নামক কুয়ার মধ্যে পড়ে গেছি। এখন কুয়ায় পতিত মানুষ উঠাবার জন্য, এই যে আপনারা দুইজন চেয়ারে বসে খালি মোড়ামুড়ি করেন কেন?
এই যে মাইকের অপারেটর যারা, এ তো শোনাই যাচ্ছে, আপনারা এক একবার মোড়ামুড়ি করেন, আপনারা সবাই ওই দুইজনের জন্য দোয়া করেন, জি, যাতে এটা ভালোভাবে চলে। কনা আমি ওই জায়গায় একজনে বলতেছে কানের তালা ফাটে যাওয়ার কায়দা হয়ে গেছে। যাই হোক, দুনিয়া নামক কুয়ার মধ্যে আমরা পড়ে গেছি। এখন কুয়া দিয়া মানুষ উঠাবার জন্য সব থেকে সহায়ক কি? বাঁশ। বাঁশ নামাই দিলে হবে? সব থেকে সহায়ক কি? রশি, দড়ি। কুয়ার মানুষ উঠাইতে হলে দড়ি লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বানাইলেন দড়ি। আল্লাহু আকবার। এখন কুয়া দিয়ে মানুষ টাইনে উঠাবার জন্য রশির ব্যাপারে দুইটা শর্ত থাকতে হবে। এক নম্বর শর্ত, দড়ি হতে হবে মজবুত, পচা পাটের দড়ি হলে হবে না। পচা দড়ি যদি হয় তাহলে দড়ি ছাড়িয়ে দিবে, এরপরে যারা ঝুলে পড়বে দড়ি ধরে ওঠার জন্য উপর দিয়ে টান মারবে, দড়ি যাবে ছিঁড়িয়া, যাও লোকগুলো বাঁচত তাও দাঁত ভেঙে মরবে। এই গেল এক নম্বর শর্ত। দুই নম্বরের শর্ত হলো, দড়ি যিনি ধরবেন উপরের থেকে, সেই দড়িটা যিনি ধরবেন তার হাত হতে হবে মজবুত। তার হাত যদি মজবুত না হয়ে শিথিল হয়, তাহলে নিচের লোকেরা যখন ঝুলে পড়বে আর হাত থেকে যদি উনি ওজন রাখতে পারলেন না, হাতের থেকে ফসকে গেল, তাহলে মানুষগুলি শেষ হয়ে যাবে, ঠিক না? তাহলে দুইটা শর্ত। এক নম্বর হচ্ছে দড়ি হতে হবে মজবুত, আর যিনি ধরবেন তার হাত হতে হবে মজবুত। আল্লাহর এই দড়ি পচা পাটের দড়ি, সব থেকে শক্তিশালী, মজবুত। সুবহানাল্লাহ, সব থেকে মজবুত। আর আল্লাহর হাত এর থেকে শক্ত হাত পৃথিবীতে কারো আছে? আকাশে কারো আছে? তাহলে এই কুয়ায় পতিত মানুষগুলিকে তুলে নেওয়ার জন্য কোরআন নামক দড়ি আল্লাহ ছেড়ে দিলেন। ধরো, পৃথিবীর সব মানুষ মজবুত হয়ে ধরো এটাকে। ওয়ালা তাফাররাকু, ধরার ব্যাপারে বিচ্ছিন্ন হয়েও না। ওয়াতাসিমু, ঐক্যবদ্ধভাবে ধরো, আস্তাতা নয়, বিচ্ছিন্ন ভাবে নয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধভাবে ধরো এটাকে, মজবুত ভাবে ধরো। তাহলে এই দড়ির অপার প্রান্ত যার হাতে ধরা, তিনি দড়ি ধরে তোমাদেরকে হারানো বাড়িতে আবার পৌঁছে দেবেন। এ হচ্ছে সেই কিতাব। এই কিতাবের সাথে আমাদের সম্পর্ক কি? আজ ১৫০০ বছর, কোরআন নাজিলের ১৫০০ বছর পর এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক মজবুত না শিথিল? না, শিথিল। আমাদের সম্পর্কটা যে ধরনের হওয়া উচিত ছিল, সম্পর্কটা ওই রকম নাই। স্বীকার করতে কোনো লজ্জা আছে? ওরকম নাই। কোরআনের সাথে সম্পর্ক রোজার মাসে যে সম্পর্ক গড়ে ওঠে, বাকি 11 মাসে সেই সম্পর্ক থাকে? তাহলে কেমনে বললেন যে মজবুত? রোজার মাসে সুবহানাল্লাহ কি খতম! এক জায়গায় বসে গল্প করে আমাদের লোকেরা, বলে, ভাই আমার পুত্রবধূ 7 খতম, আমার মেয়ে 9 খতম, আমার বউ 11 খতম, আর আমি না পড়িয়েই খতম। এই যে 7 খতম, 9 খতম, 10 খতম খতম করলেন, আপনি কি একটা লাইনও বোঝেন? বউ তো বুঝেছে, পুত্রবধূ বুঝেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন শরীফ এইভাবে খতম করার জন্য আসে নাই। প্রিয় ভাই সব, বিশ্বাস করুন, এরকম খতম করার জন্য আসে নাই। কোরআন এসেছে তেলাওয়াত করবেন, বুঝবেন আর আমল করবেন। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত রাজশাহীবাসী ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতি বছরের মতো এবারেও রাজশাহী ঈদগাহ ময়দানে দাওয়াতুল ইসলাম ট্রাস্ট কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা বিশ্বপালকের, কুল কায়নাতের মালিকের, কাদের মতলক আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার শুকরিয়া আদায় করে নিলাম, কারণ তিনি দয়া করে আমাদেরকে মাহফিলে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই পৃথিবীকে সৃষ্টি করে আমাদেরকে অন্ধকারে ছেড়ে দেননি, আমাদেরকে চলার পথের দিশা তিনি দিয়েছেন। আমরা যেন চলতে গিয়ে অন্ধকারে খানায় খন্দে, ড্রেনে অথবা ম্যানহোলে আমরা যেন পড়ে না যাই, আমরা যেন সর্বশান্ত না হই, সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে গাইড করেছেন। তিনি যুগে যুগে পেগম্বর পাঠিয়েছেন এবং নিজের পক্ষ থেকে তিনি হেদায়েত দিয়েছেন। সেই হেদায়েতের মধ্য দিয়েই মানুষেরা সঠিক রাস্তা পেয়েছে। আল্লাহ যদি সঠিক পথ না দেখান তাহলে আমাদের পথ পাওয়ার কোনো উপায় নাই। সঠিক পথের দিশা দিতে পারেন কেবলমাত্র কে? আল্লাহ তাআলা। এই জন্য প্রত্যেক নামাজের প্রতি রাকাতেই আল্লাহর নির্দেশই আমাদেরকে আল্লাহর কাছে একটি দোয়া করতে হয় এভাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথের দিশা দাও, আমাদেরকে হেদায়েত দাও। আল্লাহ যাকে হেদায়েত করেন তিনি হেদায়েত পান, যাকে আল্লাহ হেদায়েত করেন না তাকে কেউ হেদায়েত দিতে পারে না।